তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনারা অবশ্যই ভালো আছেন। তো আজকে চলে এসেছি আপনাদের কালো আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে জিনিসটি বলবো, আজকে জগদ্ধাত্রী পূজা, আপনারা সবাই জানেন। তো আমি কিছুদিন আগে একটি নেতার কথা শুনছিলাম যে উনি বলছিলেন যে মুসলিম এলাকা দিয়ে কোনো জগদ্ধাত্রী পূজা বা কোনো দুর্গা পূজা, কালী পূজা নিয়ে গেলে ওখানে দাঙ্গা করবে, ওখানে ঝামেলা করবে, অশান্তি করবে। তো আমি একজন নিজেও মুসলিম। তো এই যে গ্রামটা পুরো দেখছেন আশেপাশে সবই মুসলিম এলাকা। তো ইনারে এত সৌন্দর্যভাবে যাচ্ছে আর আশেপাশে সবাই মুসলিমরা ঘিরে দেখছে এত সৌন্দর্য। আমি বলবো বাংলার যে সৌন্দর্য সেটি হচ্ছে হিন্দু মুসলমান যে সৌন্দর্যটি, এইটি এখানে ভঙ্গ করার অনেক নেতা চেষ্টা করছে। কিন্তু আমাদের হিন্দু ভাইরা, মুসলিম ভাইরা এত সৌন্দর্য রেখেছে এই বাংলাকে। তো আমি এর জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। খুব ভালো লাগে এগুলো দেখে যে নেতার কথায় কেউ কান না দিয়ে এই হিন্দু মুসলমানে একসাথে থাকে আমাদের এই বাংলার মানুষ। এ দেখে অনেক রাজ্যকে শেখা দরকার রয়েছে যে আমাদের এখানে বাংলায় হিন্দু মুসলমানের এত ভালোবাসা, এত মেল, এত মহব্বত। অন্য রাজ্যের মানুষকে এটা দেখা উচিত। আর আমি বিশেষ করে বলবো যে বাংলার মানুষ এতই নলেজ, এতই শিক্ষিত যে কোনো নেতার প্রতি, কোনো মুসলিম নেতা বলুন বা কোনো হিন্দু নেতার বলুন, আজ পর্যন্ত ওদের কথায় কথা বা ওদের পাত্তা দেওয়া হয় না। কিসের জন্য? এখানকার মানুষ নিজে রোজগার করে খায়, নিজে শান্তিপূর্ণ বজায় রাখার চেষ্টা করে, কোনো কিছু ঝগড়া অশান্তিতে থাকে না। বাংলার মানুষকে দেখে অন্য অন্য রাজ্যের মানুষকে শেখা দরকার। আর আপনারা জানেন 2026-এ ইলেকশন আসছে আমাদের বাংলায়। তো এখন নতুন নতুন নেতা ঢুকবে আমাদের এখানে, এসে কি বলবে? আপনাদের এখানে মন্দির করে দেবো। মুসলিম নেতারা বলবে এখানে মসজিদ করে দেবো। কিন্তু আমি এই বাংলার মানুষকে একটা কথাই বলবো যে আপনারা আপনার ছেলের যে ভবিষ্যতের কথা বলবে, আপনার ছেলের হসপিটালের কথা বলবে, আপনার ছেলের চাকরির কথা বলবে, আপনার ছেলের উন্নতির দিকের কথা বলবে, আপনার ছেলের কাজের কথা বলবে, আমাদের হিন্দু মুসলমানের না কথা বলে যে আপনার পরিবারের কথা বলবে, আপনার উন্নতির কথা বলবে, তাকেই আমরা ভোটটি পরবর্তীতে দেবো। আমার আপনাদেরকে বাংলার মানুষকে অনুরোধ যে আপনারা কোনো নেতার পক্ষে কান দেবেন না। হিন্দু নেতা এসে আপনাকে বলবে আপনার মন্দিরটা আমি করে দেবো, মুসলিম নেতা এসে কি বলবে যে আপনাকে আপনার মসজিদটা করে দেবো। কিন্তু কেউ বলবে না যে আপনার এখন বর্তমান যে বাংলার পরিস্থিতি আপনারা সবাই জানেন। 24 ঘন্টার মধ্যে আপনি আপনার ছেলের আপনার ট্রিটমেন্ট করে দেখান, 24 ঘন্টার মধ্যে আপনার বাবা মায়ের আপনি ট্রিটমেন্ট করে দেখান, পারবেন না? আপনার ছেলেকে আপনি প্রাইভেট স্কুল ছাড়া পড়াশোনা হচ্ছে না, কোনো সরকারি স্কুলে পড়াশোনা হচ্ছে না। তা আমার বিনীত আপনাদেরকে বাংলার মানুষকে অনুরোধ, আপনারা ভোট দেবেন কাকে? ভোট দেবেন যিনারা আপনার ছেলের ভবিষ্যতের কথা বলবে, আপনার ছেলের কাজের কথা বলবে, আপনার বাড়ির মেয়ের সুরক্ষার কথা বলবে, আপনার ছেলের হসপিটালের ফ্রি শিক্ষা, ফ্রি স্কুল, ফ্রি কলেজ, ফ্রি ইউনিভার্সিটির কথা বলবে। তাকে আমরা পরবর্তীতে ভোট দেওয়ার চেষ্টা করব। আমরা কোনো নেতার কথায় আসবো না। আমরা আজ শপথ নিয়ে ভিডিওতে যে আমরা কোনো নেতার কথায় আসবো না। অনেক নেতা আসবে, যাবে, দাঙ্গা বাঁধাবে, দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, কিন্তু আপনার বাড়ির পাশে মুসলিম, হিন্দু, খ্রিস্টান সব আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো। আজ আমাদের এই বাংলার স্কুলগুলো দেখুন, আমাদের আজকে এই বাংলার স্কুল কলেজগুলো দেখুন, আজকে এই বাংলার হসপিটালগুলো দেখুন। আপনি বেশি না, কোনো একটা হসপিটালে, আপনার নিকটবর্তী হসপিটালে আপনি একটা ইউএসজি 1 ঘন্টার মধ্যে করা দেখান, সরকারি হসপিটালে ফ্রিতে। আপনি একটা এমআরআই করে দেখান, আপনি আপনার ছেলেকে ফ্রি শিক্ষাতে স্কুলে কলেজে ভর্তি করে দেখান ফ্রি। কোনো স্কুলে পড়াশোনা ভালো হচ্ছে না। কিসের জন্য হচ্ছে না? সব প্রাইভেটের হাতে চলে গেছে। তা আমরা পরবর্তীতে যে নেতাকে ভোট দেবো, আমরা ধর্ম দেখে ভোট দেবো না, আমরা মানুষ দেখে ভোট দেবো, যেন পরবর্তীতে আমাদের এই গ্রামের, আমাদের এই শহরের, আমাদের এই টাউনের উন্নতির দিকে নিয়ে যায়, আমাদের শিক্ষা দিকে নিয়ে যায়, আমাদেরকে কর্মসংস্থানের দিকে নিয়ে যায়। ভোট যত এগিয়ে আসবে, আপনাকে কেউ বলছে না যে সিলিন্ডারটা 500 টাকা দাম হবে, কেউ বলছে না যে আপনার ইলেকট্রিক বিল ফ্রি হবে, কেউ বলছে না আপনাকে যে আপনার জলটা ফ্রি হবে, কেউ বলছে না যে আপনার ছেলের শিক্ষাটা আমি গ্যারান্টি নিচ্ছি, কে আপনার বলছে না আপনার হসপিটালে কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন। বলছে একটাই নেতারা কথা, সেটা হচ্ছে আপনার মন্দিরটা আমি করে দেব, বলছে আপনার মসজিদটা আপনাকে করে দেব। এই মন্দির মসজিদ নিয়ে এটা আমাদের নিজের আস্থার বিষয়। আপনারা যেটা নেতার কাছে চাইবেন, শিক্ষা আমাদের ফ্রি দিন, আমাদেরকে ইলেকট্রিক বিল ফ্রি দিন, আমাদেরকে জলের ব্যবস্থাটা ফ্রি দিন, আমাদের রাস্তাঘাটটা ঠিক করে দিন, আমাদের স্কুল কলেজটা ঠিক করে দিন, আমাদের মহল্লা ক্লিনিকটা ঠিক করে দিন, আমাদের রাস্তাঘাট ঠিক করে দিন। আমরা এটাই নেতার কাছে চাইবো। আমরা চাই না মন্দির মসজিদ, আমাদের উন্নয়ন চাই। আমরা উন্নয়নের দিকেই ভোট দেব। আমরা আজ থেকে শপথ নিই, আমরা কোনো নেতা হিন্দু মুসলমান দেখে ভোট দেব না। আমরা আমাদের যে ছেলের ভবিষ্যতের কথা বলবে, মেয়ের ভবিষ্যতের কথা বলবে, আমাদের যে নারী সুরক্ষা দেবে, আমরা তাদেরকে ভোটটা দেবো। আপনারা জানেন 2026-এ ইলেকশন আর
আর বেশি দেরি নেই। তো আজকে থেকে এই ভিডিওটি আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই মানে ওই কথাটি বুঝতে পেরেছেন। বাংলাতে খুব একটা বড় দাঙ্গা লাগানোর চেষ্টা হতে পারে, হয়তো মন্দির মসজিদে আঘাত করতে পারে, অন্য অন্য জায়গায় আঘাত করে আমাদের মানুষ বাংলার মানুষকে উত্তেজিত করতে পারে। তো আপনারা এইসব দিকে কেউ কান দেবেন না। আপনাদের লক্ষ্য আমাদের পাহাড়া প্রতিবেশী হিন্দু মুসলমান সবাই আমরা একবদ্ধ হয়ে থাকব। আমাদের যে উন্নয়ন করবে আমরা সেই নেতাকেই আমরা ভোটটা দেবো। আমি মুসলিম হয়ে আজকে আপনাদেরকে একটাই কথাই বলি, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আরেকটি কথা বলবো, আপনারা সবাই জেনে গেছেন খবরের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে, টিভির মাধ্যমে যে আমাদের পশ্চিম বাংলাতে SIR চালু হতে চলেছে খুবই শীঘ্রই। সেটার জন্য আপনারা নিজেই আপনার নিকটবর্তী যতগুলো ডকুমেন্টস আছে, দলিল আছে, আপনার জন্ম সার্টিফিকেট আছে, আপনার পাসপোর্ট আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আপনার জন্ম সার্টিফিকেট, আপনার ভোটার তালিকা, 1971 সালের ভোটার তালিকা বের করে রাখবেন বাবা মায়ের। যদি আপনার আরও 15 কোনো ডকুমেন্টস থাকে তো সেগুলো রেডি করে রাখবেন। আর যাদের 2002 সালের 2001 সালের যে ভোটার তালিকায় বাবা মায়ের নাম রয়েছে, আপনার নাম রয়েছে, আপনার দাদার নাম রয়েছে, সেগুলো আপনারা অবশ্যই নিজে গুছিয়ে বাছিয়ে রাখবেন। যদি SIR অফিসাররা আসে এই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনারা নিজে গুছিয়ে রাখবেন। স্যাররা দেখতে চাইলে আপনারা অবশ্যই দেখাবেন। যদি ভিডিওর মাধ্যমে কোনো ভাইকে কোনো বোনকে আঘাত লেগে থাকে তো আপনারা নিজে ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি কোনো নেতারা দেখে থাকেন তো আমাকে ক্ষমা করে দেবেন। আমি পার্সোনাল কোনো কাউকে আঘাত করতে যাইনি, আমি সামাজিক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি একটুও ভালো লাগে থাকে তা আপনার বন্ধু বান্ধবকে, আপনার ভাইকে, আপনার বৌদিকে একটু ভিডিওটা শেয়ার করে দিতে অবশ্যই বলবেন।